আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো এগুলো মূলত মণিপুরি জাতের কাকরোল। তো কাকরোলের দুই ধরনের বীজ রোপণ করতে হয়, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা, অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন। যে এগুলো ফুটেছে দেখেন, এগুলো মূলত মেয়ে ফুল, এগুলো মেয়ে ফুল। পুরুষ ফুল আছে ওই সাইডে, পুরুষ ফুলটাও আমি দেখাবো। যে পুরুষের শুধু ফুল হয় আর মেয়েগুলি নিচে মূলত কাকরোল নিয়ে হয়। এই যে ফুলটা আমি দেখাবো, এটা হচ্ছে মূলত পুরুষ ফুল। দেখেন এর মধ্যে একটা রেণু আছে, অর্থাৎ দেখেন লাল ধরনের, এটাই রেণু। দেখেন রেণুটা অনেক সুন্দর হয়ে গেছে। এই একটা ফুল দিয়ে দেখা যায় 15-20টা কাকরোল পরাগায়ন করা যায়। এটা মূলত মণিপুরি জাতের কাকরোল, আর এই কাকরোলটা সর্বোচ্চ বড় হয়। এই দেখেন আমাদের যে মণিপুরি জাতের কাকরোলটা দেখেন, হাতের ভিতর নিয়েছি পুরা 1 মুঠ। এই দেখেন পুরা 1 মুঠ, আর এটা 7-8টাতেই কেজি হয়। এই কাকরোলগুলি অত্যন্ত বড় হয় আর দামেও বিক্রি করা যায়। কালারটাও দেখতে খুবই সুন্দর হয় এই মণিপুরি জাতের কাকরোল। এটা মূলত উঁচু জমিতে রোপণ করতে হয়। এই যে এই গাছটা মূলত পুরুষ গাছ, দেখেন পুরুষ কি সুন্দর ফুল ফুটেছে। এটার সকালে পরাগায়ন করতে হয়। আর মেয়ে গাছের সরাসরি আমি মেয়ে গাছটা দেখাবো। এই যে মেয়ে গাছ, এটা মূলত মেয়ে গাছ। দেখেন নিচে কাকরোল আছে, কাকরোলের সাথে উপরে ফুল। তো ভিউয়ার্স, আপনারা যদি মণিপুরি জাতের কাকরোল চাষাবাদ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে এই কাকরোলে আলু সেল দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।